আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? রকস্টার শব্দটা শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে কোনো এক জনপ্রিয় রক তারকা স্টেজে উঠে মাথার চুল ঝাঁকিয়ে হাতে একটা গিটার নিয়ে চিৎকার করে পারফর্ম করছে এবং তার অসংখ্য ভক্ত দর্শক তাকে ঘিরে রয়েছে। মেগাস্টার শাকিব খানের রকস্টার আসতে চলেছে। রকস্টার শব্দটার মিনিং আমরা এরকমটাই বুঝি, এতক্ষণ আমি যেরকমটা বললাম। কিন্তু বন্ধুরা, পোস্টার দেখে মনে কি কোনো প্রশ্ন জাগেনি যে রকস্টারের গিটার কোথায়? রকস্টার কেন এরকম 3/4 প্যান্ট পরে আছে? রকস্টার তো রণবীর কাপুরের রকস্টারও হইতে পারতো। আমরা এর আগে রণবীর কাপুরের রকস্টার দেখেছি। তো রণবীর কাপুরের যে রকস্টার, সেটাই মূলত আমাদের চোখে ভেসে ওঠে রকস্টার নামটা শোনার সাথে সাথে। শাকিব খানের রকস্টার আসলে কি সেই রকস্টার? আমার কথা একটু আওলা ঝাওলা লাগতে পারে। আসলে আজকের এই ভিডিওটা টোটালি আমার ব্যক্তিগত একটা প্রেডিকশন, ব্যক্তিগত একটা মতামতের উপর ভিত্তি করে। এইটাকে সিরিয়াস নেওয়ারও কোনো কিছু নাই, আবার এমনটা হলেও হতে পারে। জাস্ট যেটা নাওয়েডেজ বাস্তবিক, সেটাই আমি বলার চেষ্টা করব। বন্ধুরা, রকস্টার শব্দটির অর্থ কিন্তু সময়ের সাথে সাথে বদলেছে। এর আগে এটা খুব নির্দিষ্ট একটা অর্থে ব্যবহার হতো, কিন্তু আধুনিক এই সময়ে এসে এখন এই রকস্টার শব্দটা রূপক অর্থেই বেশি ব্যবহার হয়, যে ব্যাপারটা এখনো পর্যন্ত অধিকাংশ মাস অডিয়েন্সের কাছে ওইভাবে পরিচিত না। 80-90 দশকের সময় থেকে বেশ কিছু বছর আগ পর্যন্ত রকস্টারের একটা ট্রেডিশনাল মিনিং ছিল। আগে রকস্টার বলতে মূলত রক মিউজিকের তারকা শিল্পীদের বোঝাতো, যারা রক ব্যান্ডে গান গাইতো, বাদ্যযন্ত্র বাজাতো এবং খুব জনপ্রিয়তার তুঙ্গে থাকতো। উদাহরণ টানতে হলে কার্ট কোবেন এবং ফ্রেডি মার্কারির কথা বলতে হবে। এরা ছিলেন রক মিউজিকের আইকন। রকস্টার শব্দটা মূলত তাদের মতো শিল্পীদের ক্ষেত্রেই সচরাচর ব্যবহার করা হয়ে এসেছে। এবার আসি রকস্টারের আধুনিক ধারণা কি সেই ব্যাপারে। বন্ধুরা, 2026 সালের এই আধুনিক সময়ে এসে এখন শুধুমাত্র মিউজিকের মধ্যে রকস্টার শব্দটা সীমাবদ্ধ নাই। আধুনিক অর্থে রকস্টার বলতে আমরা একজন এমন ব্যক্তিকে বুঝি যে তার কাজে দক্ষ, পারদর্শী অথবা খুব ইউনিক স্টাইলে সেই কাজটা করতে পারে এবং তার কাজের সাথে অন্য আরেকজনের কাজ মেলে না। অর্থাৎ 1000 জনে সে একজন, হাজার ভিড়ের মধ্যে তার স্টাইল সবার নজর কাড়ে। তাকে দেখলে আলাদা করে চেনা যায়। তার চিন্তা ধারণার সাথে সমাজের 8-10 জন মানুষের চিন্তা ধারণার আকাশ পাতাল তফাৎ থাকে। যেমন একজন প্রোগ্রামার, সে কিন্তু একজন রকস্টার প্রোগ্রামার হইতে পারে। অর্থাৎ রকস্টার শব্দটা এখানে ইউজ করা হচ্ছে তার দক্ষতা বোঝানোর জন্য, তার ভেতরকার ইউনিকনেসটা প্রকাশ করার জন্য। অথবা একজন শিক্ষকও কিন্তু রকস্টার হতে পারে, যেমন হি ইজ এ রকস্টার টিচার। বন্ধুরা, অদ্ভুত লাগছে আমি জানি, অদ্ভুত লাগলেও বর্তমানে রকস্টার শব্দটার আধুনিক যে ধারণা, সেটা কিন্তু কিছুটা এরকমই। অর্থাৎ রকস্টার শব্দের ব্যাখ্যাটা হচ্ছে এরকম যে একজন মানুষ তার যে কর্ম করতেছে সেই কর্মে সুপারস্টার বা ব্যাপক জনপ্রিয়তা অর্জন করছে, অথবা তাকে নিয়ে প্রচুর সমালোচনাও হইতে পারে, কিন্তু সে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে সে যেখানেই যায়। এবার যদি পপ কালচারের দিকে তাকাই, পপ কালচারেও রকস্টার শব্দটার ব্যাপক ব্যবহার হচ্ছে। পপ কালচারে রকস্টার শব্দের ব্যবহার এমন ভাবে হয় যে যিনি রকস্টার তিনি সবসময় ক্যারিসমেটিক এবং সবার আলোচনার কেন্দ্রবিন্দুতে। সে যেখানে যায় সেখানে টপ অফ দ্য টাউন হয়ে যায়। এক্ষেত্রে শাকিব খান বাস্তব জীবনে একজন রকস্টার। শাকিব খানের মতো জনপ্রিয়তার তুঙ্গে থাকা আমাদের দেশের যে কোনো কেউ যদি হয়, সেও একজন রকস্টার। অর্থাৎ রকস্টার হইলেই যে তাকে শিল্পী হইতে হবে, গায়ক হইতে হবে, একটা গিটার হাতে নিয়ে সবার সামনে সে গান গাইতে হবে, এইটা না। ইভেন ইমতিয়াজ আলী পরিচালিত রণবীর কাপুরের রকস্টার সিনেমার দিকেও যদি আমরা একটু তাকাই, শুধুমাত্র ওখানে গান গাচ্ছে বলেই তাকে রকস্টার বলা হচ্ছে, ব্যাপারটা কিন্তু এরকম না। রণবীর কাপুর ততক্ষণ পর্যন্ত রকস্টার হয়ে ওঠে নাই, সে যতক্ষণ না পর্যন্ত একটা হিট পাইছে, রিয়েল হিট পাইছে। যখনই তার জীবন বিপন্ন, অর্থাৎ তার জীবনের সব থেকে প্রিয় মানুষটা হারিয়ে যাচ্ছে, ঠিক ওই মুহূর্তে সে স্টেজে রকস্টারের মতো পারফরমেন্সটা করতে পেরেছে। তো বন্ধুরা, রকস্টার শব্দটা কিন্তু এক্ষেত্রেও শুধুমাত্র একজন শিল্পী গান গায় বলে ব্যবহার করা হয় নাই। এই শব্দ ব্যবহার করার মধ্যে একটা গভীরত্ব আছে। তো যাই হোক, আমি যেটা বোঝাতে চাচ্ছি যে শাকিব খান অভিনীত আগামী ঈদুল আজহার সিনেমার রকস্টার, সেই সিনেমার আসলে চরিত্রটা কেমন হতে পারে। দেখুন, আমরা শাকিব খানের হাতে কোনো গিটার দেখি নাই, ইভেন কোনো বাদ্যযন্ত্রের কোনো আভাসও পাই নাই।
এমন একটা লুক শাকিব খানের জন্মদিনে প্রকাশ পেল, এবং কিছু এমন লুকও কিন্তু লিক হয়েছে যে লুকগুলো দেখলেও কোথাও একবারের জন্য মনে হচ্ছে না শাকিব খানের এই ক্যারেক্টারটা কোনো মিউজিশিয়ান, কোনো ব্র্যান্ড সঙ্গীত পরিচালনায় সে দক্ষ বা এই ধরনের কোনো কিছু, মানে সঙ্গীত বিষয়ক কোনো কিছুই এটা ফিল দিচ্ছে না। বরং একজন র্যাপার অথবা একজন স্টাইলিশ একজন মানুষ সমাজে, যে কিনা আর পাঁচটা মানুষের মতো না, খুব ইউনিক কিছু করতে পছন্দ করে, এরকম একটা ভাইব দিচ্ছে। এখন দেখার বিষয় আসলে কোনটা সত্য হয়, পরবর্তীতে কি আপডেট আসে। এমনটা হইলেও কিন্তু হইতে পারে যে এই রকস্টার শিল্পী রকস্টার না, অথবা শিল্পী রকস্টার তবে সে একজন গায়ক না। শিল্পী তো অনেক ধরনেরই হয়, এমনও তো হইতে পারে যে সে কস্টিউম নিয়ে এক্সপেরিমেন্ট করে। ইভেন আপনি যদি একটু খেয়াল করেন, তার সারা শরীর জুড়ে ট্যাটু, হাতে ট্যাটু, পায়ে ট্যাটু, জুতোটাও বেশ ইউনিক, লাল জুতা, গলায় একটা বিশাল বড় চেন, চোখে চশমা, কানে দুলটুল মনে হয়, এবং খুব অন্যরকম কিন্তু ভাইব দিচ্ছে। হ্যাঁ, এই অন্যরকমটা আসলে কোন অন্যরকম? এরকম একজন মানুষ কি গিটার হাতে নিয়ে গান গাবে? আপনার কাছে কি মনে হয়? হ্যাঁ, হয়তো গাইতেও পারে, কিন্তু আমি যেটা বললাম যে আধুনিক সময়ে এসে রকস্টার মানে শুধু শিল্পীকে বোঝায় না, একজন গানের শিল্পীকে বোঝায় না, মানে আমরা যেটা বুঝি ওইটা না। এমন একজন মানুষকে বোঝায় যে সবার মাঝে ইউনিক, এমন কিছু করছে যেটা নিয়ে প্রচুর সমালোচনা হবে, কিন্তু দিন শেষে সে রক করবে। তো বন্ধুরা, এরকমটা কিন্তু হতেই পারে যে রকস্টার সিনেমায় শাকিব খানের এই চরিত্রটার নাম রকস্টার শুধুমাত্র রূপক অর্থে ব্যবহার করা হয়েছে। যেমনটা রাজকুমার সিনেমায় রাজকুমার শাকিব খান কোনো রাজার ছেলে ছিল না, সেটা কিন্তু জমিদার আমলের কোনো সিনেমা না, সেটা কিন্তু প্রত্নতাত্ত্বিক আমলের কোনো সিনেমা না, সেটা কিন্তু রাজা গোজার আমলের কোনো সিনেমা না। আধুনিক একটা সিনেমাই ছিল, এবং রাজকুমার শব্দটা রূপক অর্থে ব্যবহার করা হয়েছিল। আবার এমনটাও হইতে পারে যে না, শাকিব খান এখানে একজন গায়ক, শিল্পী অথবা রাইটার, গান নিজে লেখে, নিজেই আবার গায়, এরকমটাও হইতে পারে। কিন্তু আমি জাস্ট বিকল্প যে পথ, বিকল্প যে ধারণা মনে উকি মারতেছে, সেটাই আপনাদের সামনে প্রকাশ করতে আসছি। যদি এমনটা হয়, আমি যেটা বললাম যে রকস্টার মানে কোনো হিরো থেকে গায়ক হওয়ার কল্পনা, সম্পূর্ণ সিনেমা জুড়ে সে বাস্তবিক কিছু বিষয় উত্থাপন করে এবং সে বিদ্রোহ করে। বন্ধুরা, আমার কাছে এই ক্যারেক্টারটাকে বাংলাদেশেরই আরেকজন বাস্তবের একটা ক্যারেক্টার আছে, সেই ক্যারেক্টারের সাথে সাদৃশ্যপূর্ণ বলে মনে হচ্ছে। আপনারা আমার সাথে একমত হবেন কিনা জানি না, তো এই মুহূর্তে স্ক্রিনে আপনারা তার ছবি দেখতে পাচ্ছেন। বন্ধুরা, জাইরা লোক, হ্যাঁ, এই জাইরা লোকের ক্যারেক্টারটাকে রকস্টারের ক্যারেক্টারের সাথে কিছুটা ম্যাচিং মনে হচ্ছে। তো বন্ধুরা, রকস্টার মানে যদি আমি যেরকমটা বললাম সেরকমটা হয়, যে একজন ইউনিক চিন্তাধারার মানুষ, সমাজের আর পাঁচজনের সাথে তার চিন্তাধারা মেলে না এবং সবাই তাকে নিয়ে সমালোচনা করে, একটা পর্যায়ে গিয়ে তার ভেতরকার যে প্রতিভা, তার যে জীবনাদর্শন, সেটাকে সবাই সাপোর্ট করে এবং তার ভেতরকার ইউনিক যে চিন্তা ধারণা, সেটার মাধ্যমে সমাজকে অন্যরকম একটা অভূতপূর্ব পরিবর্তনের দিকে নিয়ে যায়। বৈষম্যমূলক কোনো কিছুর বিরুদ্ধে যদি তার প্রতিবাদ থাকে, তাহলে এই কনসেপ্টটা আপনাদের কাছে কেমন লাগবে? অবশ্যই কমেন্ট বক্স, স্বাধীনতার জায়গায় কমেন্টে আপনারা জানাবেন। তবে হ্যাঁ বন্ধুরা, আপনারা যারা খুব বেশি করে চান যে রকস্টার মানে ওই 90 দশক 80 দশকের সেই সময়ের কার্ট কোবেইন বা ফ্রেডি, ওদের মতোই থাকুক, ওই আগের যে ধারণাটা রকস্টারের, সেটা নিয়েই শাকিব খানের এই রকস্টার হোক, তাদের জন্য একটা সুখবর আছে। এরকমটা হইতে পারে, কারণ এই যে শাকিব খান ফার্স্ট লুকটা শেয়ার করেছেন, সেখানে যে ক্যাপশনটা দিয়েছেন, ইটস এ বার্থডে ট্রিট ফ্রম মি টু মাই লাভলি অডিয়েন্স, তার নিচে রকস্টারটা হ্যাশট্যাগ দিয়ে তিনি লিখেছেন এবং পাশে কিন্তু এইরকম একটা সাইন আছে এবং একটা গিটারের আইকন আছে। সো পোস্টারে গিটার না থাকলেই এইটা ভাবারও কোনো কারণ নাই যে রকস্টার কোনো মিউজিশিয়ান না। এখন আমাকে অনেকেই গালিও দিতে পারে যে ভাই, তাইলে তুই এতক্ষণ ধরে এগুলা কি বলতাছস। বিষয়টা হইছে যে হুনস, সেই রকস্টারও তো হইতে পারে। ওই যে যেটা বললাম, জাইরা লোক ক্যারেক্টারটা, উনিও কিন্তু একজন গায়ক। আমরা যেই রকস্টারকে চিনি সেই রকস্টার না, উনি ওনার জগতে রকস্টার। রকস্টার শব্দের আধুনিক যে অর্থ, সেটা ওনার মধ্যে পাওয়া যায়। ঠিক একইভাবে মেগাস্টার শাকিব খানের রকস্টার সিনেমায় শাকিব খানের এই চরিত্রটাও ওই ধরনের কোনো রকস্টার কিনা, সেটা দেখার জন্য আমাদের আর কিছুদিন অপেক্ষা করতে হবে। সে পর্যন্ত এই টার্ন টুইস্ট চলতে থাকুক, ব্যাপারটা কিন্তু খারাপ না।